আব্দুল মুত্তালিব উত্তর দেয়, ও আব্রাহাম, এই যে উটগুলো নিয়ে আসছো, উটগুলোর মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব। আর ওই যে বাইতুল্লাহ দেখতেছো, ওই বাইতুল্লাহ মালিক একজন আছে, তিনি কে? যারা আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহাম, উটের মালিক আমি, এই জন্য উট নিয়ে আসছি। আর ওই বাইতুল্লাহর মালিক যিনি, তিনি ওই বাইতুল্লাহ হেফাজত করবেন। আর যারা বলে সুবহানাল্লাহ। যদি তারা যুদ্ধ করতে চায়, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ করতে না চায়, তাহলে আমি শুধু কাবা শরীফ ধ্বংস করব, তাছাড়া আমার আর কোনো কাজ নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু কাবা ঘরটা ধ্বংস করে আমি চলে যাব, আর কোনো কাজ করব না। এই কথা সবাই বললাম মক্কার চতুর্পাশে। সবাই চিন্তা করলেন, এত বড় ইয়ামেনের যিনি প্রেসিডেন্ট, তিনি আসছেন কাবা শরীফ ধ্বংস করার জন্য, এখানে আমরা কি করতে পারবো? বাইতুল্লাহ মোতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা শরীফের মোতাওয়াল্লি, যার কাছে চাবি ছিল, বাইতুল্লাহর চাবি, খেদমত করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন ওইখানে অবস্থান করার পরে এবার চিন্তা করলেন সামনের দিকে অগ্রসর হই। অগ্রসর হওয়া যখন শুরু করছে, কিছু যাওয়ার পরে যেই হাতিটা ছিল মাহমুদ, ওই হাতিটা বসে পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। হাতিটা বসে পড়ছে। বসার পরে এবার ইয়ামেনের প্রেসিডেন্ট যিনি আব্রাহা, তিনি চিন্তা করলেন হাতি কেন বসে পড়ল? চতুর্দিক থেকে জাগানোর জন্য চেষ্টা করতেছে। ডান দিকে টান দিলে হাতি ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, পিছন দিকে টান দিলে পিছন দিকে যায়, কিন্তু হাতি সামনের দিকে একটা কদমও দেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দৃষ্টান্ত দেখাচ্ছেন, হাতি সামনের দিকে যায় না। এবার আব্রাহা চিন্তায় পড়ে গেলেন, কি অবস্থা? আর কিছু দূর গেলেই তো বাইতুল্লাহ, যদি আমার এই বড় হাতিটা না যায়, কিভাবে ধ্বংস করব? এবার উটের মাধ্যমে, উট তো শক্তিশালী, হাতি জাগানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। জাগাইয়া পিছনের দিকে নিয়ে আসে, পিছনে আসে, কিন্তু এক কদম সামনের দিকে অগ্রসর হয় না। সুবহানাল্লাহ। আব্রাহা চিন্তায় পড়ে গেছে, কি করব? খাবার দাবার শেষ হয়ে গেছে, খুরমা খেতে যা কিছু ছিল সব শেষ। এবার আব্রাহা সেনা সৈন্য পাঠায়া মক্কার মাঠে ময়দানে যত উট, বেড়া, বকরি, দুম্বা ছিল, এইগুলো নিয়ে আসতেছে জুলুম অত্যাচার করে। এবং কেউ যদি বাধা দিতে আসে, বলে আব্রাহা পাঠাইছি ইয়ামেনের বাদশা, যদি তুমি বাধা দাও তাহলে তোমাকেও নিয়ে যাবো, তোমাকে হত্যা করে ফেলবো। তাফসীরের মধ্যে আসছে ওইখানে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়শো? 200 উট ছিল। ওই উটগুলো আব্রাহা সেনা সৈন্যকে নিয়ে আসছে। আনার পরে এবার এই খবর চলে গেছে, রাখাল গিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনার উটগুলো ইয়ামেনের বাদশা আব্রাহা নিয়ে গেছে, তিনি এইগুলোকে জবাই করে করে তার সম্প্রদায়কে খাওয়াবেন। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দাদা, তার দুস্থের দাদা কেমন লোক ছিলেন। তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমি যাই। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব এমন লোক ছিলেন যিনি লম্বা উঁচা পরিষ্কার দেহের অধিকারী ছিলেন, চেহারার মধ্যে নূর চমকায়। বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির দাদা, কার দাদা? নূর নবীজির দাদা, তার চেহারা নূর চমকায়। আব্রাহা এত বড় প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও নূর নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে দেখার পরে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবং দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যারা, তাদেরকে দেখলে এমনিতেই বাতিলরা কম্পন সৃষ্টি হয়, ঠিক কি বলেন? এজন্য হকের পক্ষে একজন, অন্যায়ের পক্ষে 100 জন, ওই হকের পক্ষের শক্তি বেশি থাকে, ঠিক কি বলেন? কারণ সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করে। আব্দুল মুত্তালিবকে দিকে দাঁড়ায় গেছে। যাওয়ার পরে এবার আব্রাহা বলতেছে যে বসেন। পাশে কে বসাইছে? যে কি জন্য আসছেন? আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, শুধু বাইতুল্লাহ ধ্বংস করবো, আর কোনো কাজ
কাজ নাই, যদি আপনি যুদ্ধ করতে চান তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত, এবং যুদ্ধ না করতে চাইলে আপনারা আমাদেরকে বাধা দিবেন না। আব্দুল মুত্তালিব প্রথম বলছেন যে আপনি যদি চান, যা চাবেন আমরা দিয়ে দিব, আপনি চলে যাবেন। কথা না, অবস্থা এরকম হয়। এবার আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহাম, আপনার কাছে আমি বাইতুল্লাহ সংরক্ষণ করার জন্য আসি নাই, বরং আমি আসছি আমার যে 200 উট নিয়ে আসছেন এই উটগুলো নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, আশ্চর্য হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন যে আপনাকে দেখার পরে আমার মধ্যে একটা শ্রদ্ধা জাগছিল, সম্মান বোধ করছিল, কিন্তু আপনি বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ মুতাল্লি আপনি, সেটাকে রক্ষা না করে উটের জন্য আমার কিছু দাবি জানাচ্ছেন। আব্দুল মুত্তালিব উত্তর দেয়, ও আব্রাহাম, এই যে উটগুলো নিয়ে আসছো, উটগুলো মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব, আর ওই যে বাইতুল্লাহ দেখতেছো, ওই বাইতুল্লাহ মালিক একজন আছে, তিনি কে? যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহাম, উটের মালিক আমি, এই জন্য উট নিয়ে আসছি, আর ওই বাইতুল্লাহর মালিক যিনি, তিনি ওই বাইতুল্লাহর হেফাজত করবেন। আর যারা বলে সুবহানাল্লাহ, হেফাজত করার জন্য সিমটম আমরা দেখতে পেলাম যে মাহমুদ নামের হাতিটা সামনের দিকে একটা কদম দেয় না। আল্লাহ। এরপরে উটগুলো নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে 4-5 দিন চলে গেছে। কারণ আপনি দেখবেন ইতিহাসে যত জালেম বাদশা ছিল, অত্যাচারী, এদেরকে ধ্বংস করার পূর্বে আল্লাহ পাক কিছু সময় দেয়। কি জন্য দেয়? একটু ফিরে আসে কিনা, তওবা করে কিনা, আল্লাহ সময় দেয় কি দেয় না? সময় দেয়। আল্লাহ পাক বলেন যে আপনারা তওবা করে কি করেন আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। এরপর দেখতেছেন আপনারা যাবে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দোস্ত, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম, কি যে অবস্থা তাদের করেছি, তাদের যে ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে ব্যর্থ করলাম? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহিম, নাযিল করলাম, অবতীর্ণ করলাম, আলাইহিম তাদের উপরে, তায়রান আবাবিল, তায়রান আবাবিল, আমি আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা ভুল ব্যাখ্যা জানি, আবাবিল অর্থ পাখি, জানি না তো? অর্থাৎ আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। অর্থ কি? ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে, দেখবেন আকাশে পাখি উড়ে, এক ঝাঁক পাখি যায়, আছে না? এরকম আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। তাফসীরে বর্ণনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাখি পাঠাইছিলেন, প্রতিটা পাখির মুখের মধ্যে ছোট্ট একটা পাথর ছিল, 2 ডানায় 2টা পাথর ছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিন, হিজারাত হচ্ছে পাথর, বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরগুলো পাখির ঠোঁটে যে পাথর ছিল, 2 ডানায় 2টা পাথর ছিল, প্রতিটা পাথরের গায়ে কোন কাফেরের গায়ে কোন পাথরটা করবে, প্রত্যেকের নাম পাথরের উপরে খনন করা ছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে পাখিগুলো ওই আব্রাহার যত সেনা সৈন্য ছিল, প্রত্যেককে টার্গেট করে উপর থেকে এক একটা পাথর ছাড়ে। তাফসীরে বর্ণনা আছে মাথায় পাথরটা পড়ার পরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ধ্বংস করে দিয়েছেন, প্রত্যেকের উপরে পাথর নিক্ষেপ করেছেন পাখির মাধ্যমে। আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাত, পাথর নিক্ষেপ করেছেন। ফাজআলাহুম কাআসফিন মা'কুল, আল্লাহ বলেন আমি এমন অবস্থা করেছি,
দেখবেন গরুতে খাবার খাওয়ার পরে মুখের ভিতরে খাবারটা খুশির মতন হয়ে যায় কি যায় না? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে গরুতে খাবার চাবানোর পরে যে অবস্থা হয়, আমি ওই সম্প্রদায়কে এরকম ধ্বংস করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সবার উপরে পাথর পড়ছে, কিন্তু ওই যে মাহমুদ নামক হাতিটা ছিল, ওই হাতির উপরে একটা পাথরও পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই পাথরটা ওই হাতিটার উপরে কেন পড়লো না? হাতিটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন যুগে যুগে যারা অত্যাচার করবে, জুলুম করবে, এদের বিপক্ষে যদি একজন অবস্থান করে, তার উপরে সাহায্য করবেন কে? আল্লাহ। যারা বলেন কে সাহায্য করবে? এই জন্য সমাজের সবাই অন্যায় করো, কিন্তু আমি ন্যায়ের পক্ষে থাকবো, আমি ইনসাফের পক্ষে থাকবো। দেখবেন বাতিলের বিরুদ্ধে আপনি থাকলে আপনার উপর সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য। রাসূলুল্লাহ কার সাহায্য? আল্লাহ সাহায্য। সম্মানিত হাজির, এই যে ঘটনা, এটা ঘটেছিল আল্লাহ রাসূলের আগমনের 50 দিন পূর্বে, অর্থাৎ 50 এবং 55 দিন এরকম ব্যাখ্যা আছে। এই পূর্বে ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা ঘটেছিল 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? আর এই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ।